আজীবন শ্রদ্ধা ভরে সম্মান করি। ওনার নাম হচ্ছে মেয়র জননেতা মহিউদ্দিন চৌধুরীকে। কথা ঠিক না? কেন? উনি বলতেন দল পরে সুন্নিয়ত আগে। কথা ঠিক না? সুন্নিরা মন থেকে ওনাকে কি দিয়েছেন? ভালোবাসা দিয়েছেন। ইন্তেকালের পরেও আজকেও শ্রদ্ধা ভরে স্মরণ করে যে চট্টলার যিনি বীর, উনি সুন্নিয়তের খাদেম ছিলেন, নাম তার মহিউদ্দিন চৌধুরী। সুতরাং যে দলেই করুক, আমরা বলি সুন্নিয়তের খেদমত করলে তাকে আমরা কিসের উপর রাখি? আমাদের এই কৃতি সন্তান এই ৩ নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর হিসেবে প্রার্থী হবে, আপনারা সবাই যাকে সুখে দুঃখে কাছে পান, আমাদের সম্মানিত সাদ্দাম ভাইকে তো সবাই চিনেন নাকি? এই ঘরের ছেলেটা এবার কাউন্সিলর প্রার্থী হবে। আপনারা ওনাকে দোয়া করবেন আল্লাহ যেন সুন্নিয়তের খেদমত আরো বেশি করার তৌফিক নসিব করেন। যেহেতু এলাকার সন্তান, এখন এলাকাবাসীর দায়িত্ব তো আছে নাকি? ইনশাআল্লাহ আল্লাহ তার আরো বেশি খেদমত করার তৌফিক নসিব করুক। লাশ দাফন থেকে শুরু করে করোনা মহামারীতে মানুষের ঘরের যে খেদমত গৌসিয়া কমিটির ব্যানারে করে গেছেন, এটা অবশ্যই অতুলনীয় খেদমত করেছেন। আল্লাহ কবুল করুক। এবং আমি আপনাদেরকে ধন্যবাদ না দিলে হয় না। এলাকার একটা কথা প্রচলন আছে, সেরাগের নিচে অন্ধকার। কিসের নিচে? সেরাগের নিচে। কিন্তু আমি যখন নির্বাচনে দাঁড়াইছি, আমার এলাকার মানুষ সেরাগের নিচে আলো দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, এটা প্রমাণ করেছে যে আমরা সেরাগের নিচে অন্ধকার নয়, আমরা চেরাগের নিচে আলো দিতে পারি। আলহামদুলিল্লাহ, আমি সবাইকে ধন্যবাদ জানাই। কারণ রাজনৈতিকভাবে দল কি হইতে পারে? ভিন্ন ভিন্ন হইতে পারে। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে। আর আমরা ইসলামী ফ্রন্ট থেকে কি নিয়ে আসছিলাম? মোমবাতি নিয়ে আসছি। তা আমরা বলি সবাই দুনিয়ার জন্য করেছে, আমরা সংসদে ইয়া রাসূলুল্লাহ বলার জন্য করেছে। সুতরাং রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন হইলেও কেউ যদি সবাই যদি সুন্নি আকীদার হয়, আমাদের কোনো সমস্যা আছে? নাই। আমি বলছি আওয়ামী লীগ করুক, সুন্নিয়তের জন্য কাজ করেন। বিএনপি করুক, সুন্নিয়তের জন্য কাজ করেন। যেমন রাজনীতি ভিন্ন ভিন্ন হইতে পারে। আমাদের চট্টগ্রামে কাউকে সম্মান করার জন্য দল লাগে না। কাউকে সম্মান করার জন্য কি দল লাগে? লাগে না। কিন্তু আমরা চট্টগ্রামে একজন মানুষকে আজীবন শ্রদ্ধা ভরে সম্মান করি। ওনার নাম হচ্ছে মেয়র জননেতা মহিউদ্দিন চৌধুরীকে। কথা ঠিক না? কেন? উনি বলতেন দল পরে সুন্নিয়ত আগে। কথা ঠিক না? সুন্নিরা মন থেকে ওনাকে কি দিয়েছেন? ভালোবাসা দিয়েছেন। ইন্তেকালের পরেও আজকেও শ্রদ্ধা ভরে স্মরণ করে যে চট্টলার যিনি বীর, উনি সুন্নিয়তের খাদেম ছিলেন, নাম তার মহিউদ্দিন চৌধুরী। সুতরাং যে দলেই করুক, আমরা বলি সুন্নিয়তের খেদমত করলে তাকে আমরা কিসের উপর রাখি? মাথার উপর রাখি। সুতরাং দল ভিন্ন হইতে পারে, কিন্তু সুন্নিয়তের জন্য কাজ করার দরকার আছে না? নাই? আছে। এখান থেকে আমাদের চাচা এরশাদুল্লাহ চাচা, উনি সংসদ সদস্য হয়েছে। আমি আমার চাচাকে ধন্যবাদ জানিয়েছি। কিন্তু আমরা আশা করব উনি শহীদ ফারুকী এবং শহীদ রইসুদ্দিনের বিচার চেয়ে সংসদে কথা বলবেন ইনশাআল্লাহ। এটা আমরা আশা করছি ওনার কাছে। ওনার কাছে আমরা আশা করতে পারি কি পারি না? পারি। উনি আমাকে বলেছিলেন, চাচা আমিও তো সুন্নি। আমি বললাম সুন্নি হইলে কিসের উপরে? মাথার উপরে। তো সুন্নি শুধু বললে তো হবে না, কাজেও তো প্রমাণ করতে হবে। কথা ঠিক না? শুধু মুখে বললে হবে, আপনার কাজের অ্যাক্টিভিটির মাধ্যমে প্রমাণ করতে হবে আমিও সুন্নি। ইনশাআল্লাহ আমরা আশা করব যারা সুন্নি পরিচয় দিয়ে সংসদে গিয়েছে, তারা শহীদ ফারুকীর পক্ষে কথা বলবে, শহীদ রইসুদ্দিনের পক্ষে কি বলবে? কথা বলবে ইনশাআল্লাহ। এখনো শুনি নাই, সামনে শোনার জন্য অপেক্ষায় আছে। আল্লাহ যেন কবুল করে নেয়। আমিন। এখন আসেন, কথা আমার শেষ। তাহলে একজন আর্মি তার মন মতো চলতে, একজন পুলিশ তার মন মতো চলতে, তো আল্লাহ বলছে তুমি যখন হাবিবের উম্মত হয়ে গেছো, তোমাকে তোমার চুল, তোমার ড্রেস, তোমার চলন হাবিবের মতো হইতে হবে। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের মধ্যে কিছু কিছু আধুনিক স্টুডেন্ট আছে যারা বিজ্ঞানে বিশ্বাসী, যুক্তিতে বিশ্বাসী। ওনারা এরকম গ্লাসের পানি মাটিতে ফেলে দিয়ে বলবে দেখ মাটি পানি চুষে খেয়ে ফেলছে। ওনারা মাটি গর্ত করে কিছু সবজি রেখে বলবে 15 দিন পর দেখা যাবে কি আছে। গর্ত করে দেখি সবজি নাই, মাটি হয়ে গেছে। বললাম বন্ধু কি বুঝাইতে চাও? বন্ধু বলে দেখো পানিও মাটি চুষে ফেলে, মাটির ভেতরে কিছু রাখলে সেটাও মাটি হয়ে যায়। এই ফুলকে যদি আপনি এখন গিয়ে মাটির নিচে দিয়ে দেন,
এক মাস পর যদি খুলে দেখেন, দেখবেন ফুল আর ফুল নাই, সবগুলো কি হয়ে গেছে? মাটি হয়ে গেছে। তখন আপনার নাস্তিক বন্ধু বলবে, বন্ধুরে এই নামাজ রোজা হজ যাকাত দিয়ে কি হবে? এই কালিমা কোরআন দিয়ে কি হবে? ফুর্তি যেমন ইচ্ছা তেমন করো, জানা করো, মদ খাও, সিনেমায় যাও, কেন? তুমিও মরে গেলে মাটি তোমারে খেয়ে ফেলবে, আল্লাহ তোমাকে খুঁজে পাবে না। এইরকম অসংখ্য খারাপ যুক্তি এই জমিনে আসে না? নেই, আছে। মুসলমানের ছেলে সেকুলার হয়ে যায়, মুসলমানের ছেলে নাস্তিক হয়ে যায়। সেটা বলার পরে আপনি বলবেন কথা তো ঠিক, কারণ জমিনে পানি ঢাললে জমিন তো পানি চুষে ফেলছে। জমিনের ভিতরে কিছু রাখলে সব কাঁচামাল মাটির সাথে মিশে যাচ্ছে। তো আমার এই বডি, আমার এই হাড্ডি 1 বছর 2 বছর পর মিশে যাবে। আল্লাহ বলে, বান্দারে, বান্দার যুক্তি শুনে ইবলিসের কপ্পরে পড়ে নিজের ঈমানকে শেষ করে দিস না। আমি বললাম, মালিক যুক্তি তো ঠিক আছে, পানি ডাললে জমিন পানি চুষে ফেলে, জমিনের ভিতরে কিছু রাখলে সবগুলো মাটি হয়ে যায়, তা আমিও তো মাটি হয়ে যাব। আল্লাহ বলে না। আমি বললাম কেন? আল্লাহ বলে, দুনিয়ায় আসার আগে কই ছিলি? আমি বললাম মায়ের পেটে। পেটটা বড় না ছোট? আমি বললাম ছোট। বান্দারে, ভাত খাইলে কি পেটে ভাত থাকে? আমি বললাম না। রুটি খাইলে রুটি থাকে? আমি বললাম না। সবজি মাছ মাংস খাইলে কি এগুলা থাকে? আমি বললাম না। সব কি হয়ে যায়? গোবর হয়ে যায়। আল্লাহ বলে, তুই যে মায়ের পেটে ছিলি, তুই কি গোবর হয়ে গেছিলি? আমি বললাম না। আল্লাহ বলে, তুকে ওই পেটে জিন্দা মানুষ রাখছে কে? আমরা বললাম আল্লাহ। আল্লাহ বলে, বান্দা, এটাই শিখাইতে চায়, যেই মালিক জন্মের আগে ছোট্ট মায়ের পেটে জিন্দা রাখতে পারে, সেই মালিক মরার পর 3.5 হাত কবরের ভিতরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? পারে, পারে। এখানে অবিশ্বাস করার কিছু নাই। সেজন্য আল্লাহ মায়ের পেটে আমারে আনছে, না হলে আল্লাহ সূর্যের মতো আমারে বানাই ফেলতেন, চাঁদের মতো আমারে বানাই ফেলতেন, আসমান জমিনের মতো আমারে বানাই ফেলতেন, গ্রহ উপগ্রহের মতো আমারে সৃষ্টি করতে পারতেন। আল্লাহ এটাই শিখাইতে চায়, যেই মালিক ছোট্ট মায়ের পেটে জিন্দা রাখতে পারে, সেই মালিক অন্ধকার কবরেও জিন্দা রাখতে পারে। সেই জন্য কবরে গেলে বলতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। মরারে কেউ সালাম দেয় না, জিন্দারে সালাম দিতে হয়। তো কবরে গেলে সালাম দিলেন কেন? এটা বোঝানোর জন্য, আমরা মাটির উপরে জিন্দা, ওনারা মাটির নিচে জিন্দা। জিন্দারে মানুষ সালাম দেয়। সেজন্য কবরস্থানে গেলে সর্বপ্রথম ফাতিহা নয়, সর্বপ্রথম ইখলাস নয়, সর্বপ্রথম দরুদ নয়, সর্বপ্রথম কি দিতে হয়? সালাম দিতে হয়। কেন? মরারে সালাম দেওয়া যায় না, সালাম দিতে হয় জিন্দারে। সেজন্য আমার রাসূল বলে, উম্মত যদি উম্মতের মতো হয়, আল্লাহর বান্দা যদি বান্দার মতো হয়, কবরে যাইতে দেরি, উপরে 3.5 হাত মনে হইলেও আমি নবী বলছি, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ভিতরে এটা জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে গেছে। এটা জান্নাতের বাগান হয়ে গেছে। এটা 3.5 হাত নাই, আপনি উপরে 3.5 হাত মনে হচ্ছে, ভিতরে এটা 3.5 হাত নাই। এটা জান্নাতুল ফেরদৌসের কি হয়ে গেছে? বাগান হয়ে গেছে। আর খারাপ হইলে সেটা হুফরা, জাহান্নামের আগুনের কূপ হয়ে গেছে। কারো কবরের নিয়ামত চলছে, কারো কবরে কিয়ামত চলছে।